নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ডালিয়া ফুলটি আজ ফুটেছে। দেখেন, এই যে ফুলটি কিন্তু বেশ দুর্দান্তভাবে ফুটেছে, রঙটি বেশ দুর্দান্ত এসছে, ফুলের সাইজটিও বেশ ভালো এসছে। আপনারা দেখেছেন। আর দেখুন, মাঝখানে কিন্তু একটা সাদা রঙের কি বলবো, লম্বা ডোরা কাটা দাগ আছে। রঙটা দেখে কিন্তু আমার খুব ভালো পছন্দ হয়েছে, কারণ আমিও বেশ খুশি হয়েছি আর কি, যে রঙটা বেশ আমি ভালোভাবে ফোটাতে পেরেছি বা আনতে পেরেছি। দেখেন, একটু দূর থেকে শ্যুটটা নিতে হচ্ছে আমাকে, ক্যামেরাতে পুরো মানে ফুলের আকারটি আসছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য দূর থেকে আমি একটু শটটা নিচ্ছি। দেখেন, এখনও সবগুলো ফোটেনি, এখনও বাকি আছে। দেখেন, এখানে কুঁড়ি আছে। দেখেন, এখনও সবগুলো ফুল ফোটেনি, কুঁড়ি হয়ে আছে। আমি সবগুলো ফুল ফুটলে তো আপনাদেরকে আপডেট দেখাবই। দেখেছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে ডালিয়া ফুল গাছ করেছেন। এই গাছে কুঁড়ি আসার পর এই গাছে আর কি পরিচর্যা করবেন না করবেন, সমস্ত কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের এই গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে এই গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো বোগেনভেলিয়া ফুল গাছ। দেখেছেন, শীতের মধ্যে মানে এই শীতের প্রথম থেকেই কিন্তু কিছু কিছু বোগেনভেলিয়া কি গাছ থেকে আমি প্রচুর ফুল আমি পেয়ে আসছি। এখনও কিন্তু কিছু ফুল আমি পাচ্ছি ধীরে ধীরে, এবং যেসব গাছ ছোট ছোট ছিল সেসব গাছেও কিন্তু ফুল এখনও আমাকে দিয়ে যাচ্ছে বলবো আর কি। আর কয়েকটা কালার কিন্তু বেশ দুর্দান্তভাবে ফুটেছে। দেখুন, অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন যে তাদের বোগেনভেলিয়া গাছের ফুল নাকি শুকিয়ে যাচ্ছে, তো তারা কি করবেন। তো তাদের জন্যই এই ভিডিওটি আমি করছি। আপনার ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আপনাদের বাড়িতে যেসব বোগেনভেলিয়া গাছ রয়েছে সেসব গাছগুলি থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু আরও প্রচুর সংখ্যায় ফুল আপনারা ধরাতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি বলবো, এখানে দেখতে পাচ্ছেন এই যে কমলা রঙের বোগেনভেলিয়া ফুল গাছ, এটাও কালারটাও কিন্তু দুর্দান্ত। দেখেন, এই ফুলগুলি কিন্তু শুকিয়ে গেছে। তো আমি যে কাজ আমি আপনাদের করে দেখাবো বা বলবো, আপনারা কিন্তু সেই কাজগুলি অবশ্যই কিন্তু করবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তো আপনারা এই পরিস্থিতিতে কী করবেন, আপনাদের গাছেও নিশ্চয়ই এরকম বা এর থেকে হয়তো আরও বেশি সংখ্যায় ফুল আর কি ফুটে গেছে, এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু শুকিয়েও গেছে। তো প্রথমেই আপনারা করবেন যে কাজটি, সেই কাজটি হলো, যে সমস্ত ফুলগুলি আপনাদের গাছে এরকম শুকিয়ে গেছে সেই সমস্ত গাছগুলি থেকে এরকম শুকনো দেখেন বোগেনভেলিয়া ফুল আপনারা কেটে কেটে ফেলে দেবেন। দেখেছেন, আমি যেই টান দিলাম ডালটি সরে গেল, এরকম কেটে কেটে নিয়ে আপনারা ফেলে দেবেন। আপনারা এক্ষেত্রে কাঁচিও ইউজ করতে পারেন, দিয়ে যে ডালটিতে আর কি ফুল ফুটেছিল আপনারা পুরো পরিষ্কার করে দেবেন। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। দেখেন, পুরো ডালটি কিন্তু আমি পরিষ্কার করে দিলাম। এই ডালটির ক্ষেত্রে ঠিক আমি তাই করব। আর দেখেন, এই ডালটির ক্ষেত্রেও ঠিক তাই আমি করেছি। আগে থেকে এই ডালটি খুব বড় হয়ে গেছে, আমি কাটিনি এখন কিন্তু বা এই পরিস্থিতিতে কিন্তু কখনোই আপনারা পিঞ্চিং কিন্তু করবেন না এই বোগেনভেলিয়া গাছে। দেখেন, এই ফুলগুলি কিন্তু আমি ছিঁড়ে ফেলে দেব দূরবর্তী একটু স্থানে, কারণ ফুল যেহেতু দেওয়া হয়ে গেছে, ভাবছে কি যে আমার টাইম শেষ হয়ে গেছে, আমি চুপচাপ এবার ডোমেস্টিক বেডে চলে যাবো। কিন্তু না, এই কাজটি করলে হবে না, আমাদেরকে ফুলগুলিকে পিঞ্চিং করে ফেলে দিতে হবে এই পরিস্থিতিতে। তাহলে হবে কি, গাছ নিজেই বুঝতে পারবে যে আমাকে এখনও ফুল দিতে হবে। আর এই শীতের মধ্যে কিন্তু কখনোই কিন্তু আপনারা গাছে কাটাই ছাঁটাই করবেন না, ভুল করে এই কাজটি করবেন না, কারণ এই সময় কিন্তু গাছে কাটা ছাঁটাই করলে গাছে কিন্তু আমরা এখনও ফুল পাবো না, কারণ এখনও কিন্তু সময় আছে গাছ থেকে ফুল পাওয়ার। তো এইভাবে আপনারা প্রথমে শুকনো ফুলগুলো প্রথমেই ছিঁড়ে ফেলে দেবেন। দ্বিতীয় স্টেপে যে কাজটি আপনারা করবেন সে কাজটি হলো, আপনারা প্রথমে করবেন কি, ফুলগুলো যে ছিঁড়ে ফেলে দিলেন তারপরেই কিন্তু 1261 নামক যে ফোলিয়ার স্প্রেটি
সেই ফোলিয়ার স্প্রেটি 1 লিটার জলে 3 গ্রাম ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং যে সমস্ত ফুল শুকিয়ে গেছে যেখান থেকে ছেড়ে দিয়েছি সেখান থেকেই কিন্তু আবার ফুল আনার চেষ্টা করবে এই বোগনভিলা গাছগুলি। তার ফলে হবে কি, আবারও কিন্তু আমরা ফুল পাবো। এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা মনে করে করবেন। আর যাদের কাছে 1261 নেই তারা ডিএপি যে বোগনভিলা গাছ যে টবে বসানো রয়েছে সেই টবের কাঁধ বরাবর আপনারা দিয়ে দেবেন। আপনারা জলে গুলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে হবে কি, কাজটা দ্রুত হবে। আর এমনি দানাদার ফর্মও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই দুই রকমভাবেই আপনারা প্রয়োগ করবেন, দেখবেন গাছে কিন্তু বেশ আবার নতুন নতুন ব্রাঞ্চ বার হয়ে নতুন নতুন করে ফুল আনার চেষ্টা করবে। এছাড়াও কিন্তু আপনারা আরেকটা কাজ করবেন, এর পাশাপাশি আপনারা করবেন কি, 05234 নামক যে ফোলিয়ার স্প্রেটি রয়েছে সেই ফোলিয়ার স্প্রেটিও কিন্তু আপনারা আপনাদের বোগনভিলা গাছে এরকম স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন আমার এই গাছে যেরকম ফুল এসছে আপনাদের গাছেও কিন্তু এরকম ফুল চলে আসবে খুব দ্রুত। মানে গাছ চেষ্টা করবে খুব দ্রুত আর কি ফুল আনার, কারণ 05234 মধ্যে ফসফেট এবং পটাশ রয়েছে। সেজন্য ফসফেট এবং পটাশের কাজ আপনারা সবাই জানেন। সেজন্য গাছ চেষ্টা করবে দ্রুত ফুল আনার 05234টা দিলে। আর যাদের কাছে 05234টা নেই তারা করবেন কি, তারা ফসফেট নেবেন আইসক্রিমের চামচে 1 চামচ এবং লাল পটাশ নেবেন আইসক্রিমের চামচে 1/2 চামচ নিয়ে দুটো উপাদান মিশিয়ে ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করবেন। দিয়ে আপনারা গাছের গোড়া থেকে আর কি দূরে, অর্থাৎ টবের কাঁধ বরাবর বা যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে আর কি দূরে একটু গোল করে খুঁড়ে নিয়ে আপনারা দিয়ে দেবেন। এছাড়াও কিন্তু আরেকটা ফর্মে আপনারা ইউজ করতে পারেন। আপনারা ওই দুটি রাসায়নিক সারকে জলে গুলে নিয়ে ভালোভাবে গুলে নেবেন, নিয়ে আপনারা গাছের গোড়াতে আপনারা ভালোভাবে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন একই ফল কিন্তু আপনারা পাবেন। আমি এই গাছটির ক্ষেত্রে আমি তাই করেছি, ফুল আসছিল না খুব সহজে। আমি ওই 05234টাকে পাতায় স্প্রে মেরেছিলাম এবং ওই আপনার ফসফেট এবং পটাশ নিয়ে কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, যার ফলে কিন্তু সুন্দর সুন্দর কালারের ফুল এসছে। আমি ছোট বড় সমস্ত রকমের গাছের ক্ষেত্রেই কিন্তু এখন একই রকম পরিচর্যা করে যাচ্ছি। দেখেন এই ছোট বোগনভিলা গাছ, এই গাছেও কিন্তু দেখেন কত সংখ্যায় কিন্তু ফুল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নিচের দিকে ডাল এসছে, দেখেছেন, এবং ফুল ফুটেছে। এটা কিন্তু রেড কালারটা কিন্তু খুব সুন্দর লাগে আমার, অপূর্ব কালার, দুর্দান্ত কালার। আমার কালারটা পছন্দ হয়েছিল বলে আমি গাছটা নিয়ে এসেছিলাম। বুঝেছেন, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগে একটি ভিডিওতে যে ছোটো বোগনভিলা ফুল গাছ হলে আপনারা কীভাবে পরিচর্যা করবেন, সেইভাবেই পরিচর্যা কিন্তু আমি করে গেছিলাম। তারপরে দেখেন মানে একটি ফুল আর কি পুরো ঝরে পড়ে গেছে, আবার একটি ফুল কিন্তু এসছে, দেখেছেন। আমি একই পরিচর্যা করছি বড় গাছ এবং ছোটো গাছের ক্ষেত্রে, দেখেছেন। আর এর পাশাপাশি আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা হলো দেখেন অনেকে আমাকে বলেছেন যে তাদের বোগনভিলা গাছের পাতা এরকম নাকি পুড়ে যাচ্ছে। কেন পুড়ে যাচ্ছে? দেখুন, এখন যেহেতু শিশি পড়ছে বা কুয়াশাও কিন্তু বেশ ভালোই হচ্ছে, সেই জন্য কিন্তু এই সমস্যাটা হতে পারে। সেজন্য বলছি আপনারা করবেন কি, এরকম পোড়া যে পাতাগুলি দেখবেন সেই পোড়া পাতাগুলিকে আপনারা এরকম গাছ থেকে ছিঁড়ে বা কেটে ফেলে দেবেন। আপনারা এই কাজটা মনে করে করবেন। দেখেছেন, তাহলে কিন্তু পাতা এরকম পুড়ে যাবে না। এখন কিন্তু রোদের তাপ অতটা নেই, এখন এই শিশি বা কুয়াশার ফলেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে এই গাছে মাটিতে যেন কখনোই জল বেশি না হয়, কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু এই গাছে ফুল এরকম সুন্দরভাবে আসবে না, ফুল আনতে অনেক দেরি হবে। সেই জন্য বলছি জলটাকে আপনারা মেনটেন করে দেবেন। মাটি শুকিয়ে সাদা খটখটা হয়ে যাবে, তারপরে আপনারা জল দেবেন। অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু পরিচর্যা আলাদা, কিন্তু এই বোগনভিলা গাছের পরিচর্যা অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই। তো এই পাতা পুড়ে গেলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আগেই বললাম আমি সেই কারণটির জন্য পাতা পড়ে যাচ্ছে। আর এই গাছকে সম্পূর্ণভাবে কিভাবে আপনারা এখন পরিচর্যা করবেন ফুল শুকিয়ে গেলে আর কি, আমি সমস্ত কিছুই কিন্তু A to Z আমি বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করে যাবেন,
তাহলে দেখবেন এই শীতের মধ্যেও কিন্তু আপনারা আপনাদের বোগনভিলা গাছ থেকে প্রচুর প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন, চিন্তার কোনো বিষয় থাকবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।